আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলা রান্নাঘরে শেরিনের চ্যানেলে। দেখুন, আমি আজকে খুব সুন্দর করে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই রান্নাটা দেখুন, দেখতে থাকুন আপনারা। মানে আজকে একটা পুঁই শাক, মানে কচি পুঁই শাক, এত সুন্দর পুঁই শাকটা, খুবই সুন্দর। এই পুঁই শাক দিয়ে আমি মাছ দিয়ে রান্না করব। প্লিজ 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 বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন প্লিজ। আমি খুব তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা করেছি, আর খুবই ব্যস্ত থাকি। প্লিজ, অনেক ব্যস্ত থাকি, অনেকগুলো কাজ করি একসঙ্গে। মানে স্কুলে, প্রাইভেট স্কুলে জব করি, সকালে রান্না বান্না করে আবার ভিডিওটা এডিট করে ছেড়ে দেওয়া, সংসারের কাজ করা, আবার সেখানে স্কুলে গিয়ে অতটা বাচ্চার সঙ্গে বকবক করা, বহুত কাজ। কী বলবো আপনাদের সঙ্গে। দেখুন, তা এই সবটা কিন্তু প্লেনভাবে রান্না করলে বেশি ভালো লাগে। বেশি আদা রসুন মাল মশলা দিলে আমার তো ভালোই লাগে না একদম। আপনাদের কেমন লাগে আমি সেটা জানি না, কিন্তু আমার ক্ষেত্রে এইভাবে রান্না করলে আমার জন্য বেশি ভালো লাগে। তো অনেকে মশলা দিয়ে রান্না করতেই পারেন। তো দেখুন, আমি কোনো আদা রসুন কিছুই ব্যবহার করি না, একদম প্লেন সিম্পলভাবে রান্না করছি। এই রান্নাটা একদম গ্রামের যে পরিবেশ, গ্রামের আগে মারা যেভাবে রান্না করতেন সেই রান্নার একটা স্বাদ আছে। আর আগেকার জিনিসের অতুলনীয়, আগেকার জিনিসের মতন কোনো জিনিসের স্বাদ এখন কোনো জিনিসে এত স্বাদ নেই। কী বলবো, যে এখন মানুষ অনেক রকম ব্যস্ত হয়ে গেছে, অনেক পরিবর্তন হয়ে গেছে। এখন মানুষের মন মানসিকতা অনেক রকম পরিবর্তন হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার ঝোলটা মানে কষানো হয়ে গিয়েছে। পুঁইশাক থেকে যে ঝোলটা বেরিয়েছে ওটা মরে গেছে। আমার পুঁইশাকটা 50% গলে গেছে। এবার আমি অল্প করে একটু পানি দিয়ে কষিয়ে নেওয়ার পরে আমি একেবারে ঝোল দিয়ে দেবো। কি একেবারেও দেখছি আলুটা কেমন কতটা পরিমাণে গলে গেছে, একেবারেও ঝোল দিয়ে হালকা আঁচে মাছ দিয়ে রাখলে হয়ে যাবে আমার ভাবছি। আর কি বলবো, মানুষের জীবনের অনেক রকম সমস্যা। যাদের জীবনটা সুখ, তা সুখ শান্তিতে ভরে গেছে, আর যাদের জীবনটা সুখ নেই, শান্তি নেই, তাদের কিছুই নেই। সব সময় টেনশান। এই মানুষ এখন কোনো কিছু খেলেই হজম হয় না কেন, টেনশানে। আর মানুষের ব্যস্ততা জীবনের ভিতরেও এই যে আমরা ইউটিউবে ভিডিও ছাড়ছি, যদি আপনারা পাশে না থাকেন তাহলে ভালো লাগে না। এটা একটা মনের ইচ্ছা থাকা দরকার, ইচ্ছা না থাকলে কিছুই হয় না। এটা মনের একটা শখ, ইচ্ছা, যে দেখি সবাই তো করছে, আমিও কতটা এগিয়ে যেতে পারি। প্লিজ ওই জন্য আপনারা আমার সঙ্গে থাকবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা নূতন ইউটিউবার, প্লিজ যারা না বড় ইউটিউবার আপনারা দেখেন ভিডিওটা, প্লিজ 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 আমাদের সঙ্গে থাকবেন। আপনারা যদি আমাদের সঙ্গে না থাকেন তাহলে আমাদের একদম মনটা ভালো লাগবে না, আর আপনাদের প্রতি একটা শ্রদ্ধা আসবে। আল্লাহ হাফেজ।